বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর। আমার রান্না হয়ে গেছে, আমার গপু সোনাদেরও খেতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু পরে খাবো, তাই ভাবলাম একটু দুপুরবেলার ভিডিওটা একটু বানিয়ে নিই। সময় হয় না, মেয়েদের তো কত কাজ থাকে। তো নিজে ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে সেগুলো ভাবলে কত কিছু পাওয়া, কত কিছু না পাওয়া, বাবা মার বকা, বাবা মার মার, এইসব নিয়েই ছোটোবেলা থেকে বড়। তার মধ্যে থেকে কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের মনে গেঁথে যায়। সব মনে থাকে না, কিন্তু কিছু কিছু জিনিস মনে থাকে। আমি যেমন আগে কিছু পেতে হবে আমাকে, এই জিনিসটা আমি কেন পেলাম না, এই জিনিসটা আমি কেন পাইনি, এই জিনিসটা আমারই থাকবে, এই অভিজ্ঞতাগুলো মানে মনে এগুলো ছিল। বা না পেলাম, দুঃখ হলো, কান কান কাঁদলাম খানিকটা। কিন্তু এখন যত বয়স হচ্ছে তত ভাবছি ছোটোবেলা থেকে কি কি পেয়েছি, কি কি পাইনি। তো আমার ছোটোবেলার খুব অভিজ্ঞতা, খুব সামান্য। আমি ছোটোবেলায় পুকুরে নামলে পুকুর থেকে উঠতে চাইতাম না, সাঁতার জানি, পুকুরে নামলে পুকুর থেকে উঠতে চাইতাম না। আর ওই পুকুরটা ছিল ঠাকুরের নামে, মানে মা কালীর নামে পুকুরটা ছিল। ওই পুকুরটায় সবাই স্নান করতো। তো আমি ওই পুকুরে নামলে পুকুরে কিছুতেই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা জলে এপার থেকে ওপার যাব। তখন আমার বয়স কত হবে, 10 বছর হবে, 10 এরকম হবে। এপার থেকে ওপার যেতাম, 2 মানুষ সমান জল ছিল। খুবই ওইখানে যত পুকুর, ওই পুকুরটায় জল ছিল। এপার থেকে ওপার যাব, ডুব মারবো সেই ডুবুরির মতন, এটা আমার বদ অভ্যাস ছিল। তো ছোটোবেলায় মা একটা কবে জানি না, এই কান আর এই নাক কবে ছাঁদা করে দিয়েছে, পাঞ্চ করে দিয়েছে আমি জানি না, আমার মনেই নেই। আমার জ্ঞান থেকে আমি দেখছি যে এগুলো নাকে কানে মানে পাঞ্চ করা। তো একটা নাকছাবি ছিল, মা বানিয়ে দিয়েছিল। আমি ছোটোবেলা থেকে খুব ডায়মন্ড পরার সৌভাগ্য হয়নি, কিন্তু ওরকম পাথর খুব পছন্দ করি। এখন যেমন শুধু সোনার আছে, এটা আবার বড় হয়ে ইচ্ছা হলো গোল্ডেনটা আমার খুব ভালো লাগে। গোল্ডেন কালার পাথর, যেগুলো খুব অন্ধকারেও আলো দেয়, এগুলো আমার খুব ভালো লাগে। তো পাথর দিয়ে মা একটা ছোট করে করে দিয়েছিল, সোনা দিয়ে বেশ মোটা সোটা করে। এবার চান করছি, চান করতে 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 ওটা 2 মানুষ, মানে তখন আমার যদি 10 হয় আমি কত লম্বা, বড়দের 2 মানুষ সমান জল ছিল। মানে ওপর থেকে যখন ডুব মেরে, আমার খুব বদভ্যাস ছিল কাদা গিয়ে ছোঁবো, মানে টাচ করব, কিন্তু কাদা মানে যেতে দম বন্ধ হয়ে যায়, মানে হালকা হয়ে যেত উঠতে। তো এবার চান করছি, তার কিছুক্ষণ পর মা এসছে। এবার ডুব মেরে উঠে দেখছি মা পাড়ে দাঁড়িয়ে রয়েছে। এবার কি করতে গিয়ে এখন মুখটা ডলেছি, দেখে আর নাকচাবিটা খুলে পড়ে গেছে। ওই পুকুরের মধ্যিখানে আমি, কিন্তু ধারে নয় বা সামনে নয়, কিছু নয়। আমি এমনও দেখেছি সামনে একদম যেখানটায় একটা কাঠ দিয়ে, গ্রামের দিকে দেখেছি আমি যখন বিয়ে হয়ে গেছি ওদিকে, সুন্দরবনের ওদিকে, যে কাঠ দিয়ে পুকুরে ঘাট করে দেয়া হয়েছে, সেখান থেকে এই বড় কানের পাশা গ্রামের দিকে থাকে, খুলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কেউ পুকুরে নামেনি, পুকুরে ডুবুরি এনে বা যাই হোক নিজেরা, কিন্তু কেউ ওই কানের দুলটা আর পেলো না। জানি না, কেউ পেতে পারে, হয়তো সে চেপে দিয়েছে বা পেলো না, পায়নি, কিন্তু এটা আমি জানি, যার সে পায়নি। আমি জানি না কে পেয়েছে কি পায়নি, আমরা তো জানি আজ অবধি ওটা পাওয়া গেল না, সামনেই পড়েছে। এবারে যেটা হচ্ছে, এটা আমার অভিজ্ঞতা, জানি না কার ভালো লাগবে না ভালো লাগবে, কি বলবে, তবু মনে করি যে এখানে বলি, এখানে বললে 10টা বন্ধু দেখে শুনলেও ভালো লাগে। কারোর বাড়ি গিয়ে গল্প বা কারোর সাথে গল্প, ওগুলোর থেকে এই ছাদে যদি কেউ আসে, অনেক সাইকেল চালাতে বাচ্চাদের নিয়ে আসে, যারা যারা এখানে আছে, তাদের সাথে হয়তো একটা দুটো কথা বললাম, বা বললো আমার ফ্ল্যাটে, আমার ঘরে এসো, বা আমি বললাম, এই অবধি যাই না, বাট কেউ কারোর ঘরে। এবারে মাকে বলছে, ও মা আমার নাকেরটা পড়ে গেছে, নাক থেকে মুখ রগড়া ডলতে গিয়ে পড়ে গেছে।
এইবার মা বলছে যদি ওই নাকেরটা না তুলে নিয়ে তুই এসেছিস তো আজকে জলে তোকে পেটাবো আর চোবাবো। কি করি কি করি কি করি কি করি, তখন দেখছি এবার বলছে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মা স্নান করতেই এসছে, জামা কাপড় টাপড় নিয়ে বাসন, তখন পুকুরে বাসন মেজে ধুয়ে রান্না টান্না করে নিয়ে যেতে মানে ধুয়ে টুয়ে। এবার গিয়ে আবার খাওয়া দাওয়ার বাসন নিয়ে ঘেমে যাচ্ছি, পাখা ওদিকে চলছে, এদিকে ঘেমে যাচ্ছি। আবার বাসন টাসন খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ওগুলো মেজে নিয়ে যেত। তো এবার মা দাঁড়িয়ে রয়েছে, যদি না ওই নাক চাবি তুই তুলে যদি না নাকের ওটা তুলে যদি না তুই উঠেছিস তো আজকে তোকে চোবাবো আর মারবো। এবারে আমি একবার ডুব মেরেছি, যেতে পারছি না, অনেক তলায় গেছি, মাটি তুলে নিয়ে এসছি, দেখছি যে শুধু মাটি, কিছু ওঠেনি। আবার এবার ডাকছি, ওখানে যেহেতু ওটা জানতাম আমি মায়ের পুকুর, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক করলে তর্ক বাড়তে বাড়তে অনেক দূর যায়, হ্যাঁ, যেটাকে সবাই বলে, কিন্তু আবার বিশ্বাসে মেলায় বস্তু, এটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো এবার ডাঙায় মা গর্ভধারিণী আর জলে ডাকছি মা ভবতারিণীকে, বলছি মা যেন আমি এটা পেয়ে যাই, এটা পেয়ে যাই, নাহলে উঠলেই মা আজকে জলে মারবে। কেন একবার আমি পড়তে যাইনি বলে জলে লাঠি ভিজিয়ে যা মেরেছে না, আমার মনে ছিল আমি জানি ওই মার মারবে, আর তখন তো এদিক ওদিক কাট টাট পড়ে থাকতো, ঠিক তুলে নিয়ে চাপা ছাপ মারতো। আমি একটু দুষ্টু ছিলাম, খুবই বদমাইশি ছিলাম, দুপুরবেলা ঘুমাতাম না, কে ঘুমাচ্ছে তাকে গিয়ে আওয়াজ করব, দরজা ঠ্যাঙাবো, গাছে উঠবো, গাছ থেকে ফল পেরে লোককে মারবো, এরকম বদমাইশি ছিলাম। আর লোক ঘুমালে চিৎকার করব যাতে না তার ঘুমটা ভেঙে যায়। মাকে এসে সবাই বলতো, কাকে ধরে সে হয়তো আমার কথা শুনলো না, খেলতাম আমরা, যেমন চড়াই চড়াই কিতকিত, বউ বাসন্তী, গজিগোট এইসব খেলতাম, যদি না শুনলো তাকে মারলাম। হ্যাঁ, তার মা এসে দেখো তোমার মেয়ে কিন্তু আমার মেয়েকে মেরেছে, এইগুলোর মাকে শুনতে হতো। তো এবার ডাঙায় আছে গর্ভধারিণী, মা উঠলেই মারবে, আর জলে আমি ডাকছি মা ভবতারিণীকে। একবার মিস হয়েছে, দুবার ফের ডুব মেরেছি, দমটম নিয়ে গিয়ে ফের মাটি তুলেছি, যেতে পাচ্ছি না, সেই যেন ডুবুরির মতন মধ্যিখানে পুরো, আমার আজও মনে আছে, মিডিলে ফের মাটি, হাতে ঠিক এতটুকু করে কাদা, মানে সেই যেটাকে বলে দেলদেলে কাদা, ওই এতটুকু করে উঠেছে, তাও দেখছি ওঠেনি। ও মা ওঠেনি তো, বলে আয় না তোকে পেটাবো, সোনার জিনিস হারানো। এইবার আমি ডাকছি মা যেন পেয়ে যায়, হে মা ভবতারিণী মা। আমি খুব ছোটোবেলা থেকে জানি না, এটা হয়তো আমার বাবা মার পুণ্যিতে আমরা ছোটোবেলা থেকে ভগবানকে বিশ্বাস করে আসি, তাকে চোখে দেখিনি কিন্তু বিশ্বাস করি, ভালোবাসি। মানুষকে ভালোবাসলে পরিবর্তন হয়, কিন্তু বাট ভগবানকে ভালোবাসলে পরিবর্তন হয় না। মানুষ আজকে যাকে পাওয়ার জন্যে, আমি হই আর অন্য কেউ, আজকে যাকে পাওয়ার জন্যে ভগবানকে গালাগালি দেবে বা দুনিয়া এক করে দেবে, কালকে আবার তাকে ছেড়ে দেওয়ার জন্যে দুনিয়া এক করে দেবে। মানুষের মধ্যে এরকম পরিবর্তন, কিন্তু বাট ভগবানের মধ্যে না দেখেও যাকে ভালোবাসা যায়, সেই ভালোবাসা প্রকৃত ভালোবাসা। তো এটাই হচ্ছে ভগবানের জন্যে আমি কেন সারা বিশ্ব প্রকৃত ভালোবাসা। তো এবার 3বারে ডুব মেরেছি আমি, আমি ডাকছি মা ভবতারিণী যেন পেয়ে যাই, নাহলে মা উঠলে আমাকে এই জলে খুব পেটাবে আর চোবাবে। বলে ফের যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, গিয়ে মাটি তুলেছি, আমি তো দাঁড়াতে পারছি না, অত জলে আমি কি করে দাঁড়াবো, মানে জাস্ট গিয়ে মাটিটা তুলছে। এবার মাটিটা যেই তুলেছি ওপরে নিয়ে এসছি, নিয়ে এসে দেখছি কি আংটিটা ঠিক এই আংটি বলছি সরি নাকের ঠিক মধ্যিখানে, পাঁকের মধ্যে পাঁক রয়েছে তার মধ্যিখানে। আমি আবার ওটাকে আস্তে 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 আর ডুব মারিনি, আস্তে 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 নিয়ে ধারে এলাম, মার কাছে দেখালাম, মা এই দেখো পেয়েছি। হ্যাঁ, তারপরে ধুয়ে আবার মা পরিয়ে দিল। তাই এটা থেকে আমার অভিজ্ঞতা, আমার বুদ্ধি, এটা থেকে আমার কপালে যদি থাকে যতটুকু থাকবে আমি ততটুকুই পাবো, কেউ আটকাতে পারবে না। তাই জন্যে এটা আমার বলার উদ্দেশ্য, এখন আমি কি পেলাম কি পেলাম না এই হিসাব করি না, যা পাওয়ার নয় সে আমার থাকবে না, চলে যাবে, নাহলে ওই দূর তখন আমার মানে দুসমান মানুষ জল, আমার নাকেরটা পাওয়ার, এই নাকের নয়, আর তখন ছিল নাকের পাওয়ার কোনো দরকার ছিল না, আমি তখন একটা ছোট, আর আমার মাও পুকুরে নামতে পারতো না, ওই সামনে করতো, আমার পাওয়ার কিন্তু কোনো কথা ছিল না। ওই অত ডুব মেরে মেরে তলায় গিয়ে 2বার মিস করেছি, 3বারে ঠিক পেয়েছি।
পাওয়ার কথাই ছিল না, কিন্তু ওটা আমার ভাগ্যে ছিল, ওটা হারাবে না, ওটা আমি পাবো। তাই যে জিনিস ভাগ্যে না থাকে, যত যত্ন করে যত কিছু দিয়ে রাখা যায় সে চলে যাবে, মানে থাকবে না নিজের। আর যেটা নিজের, সেটাকে হেলায় ফেলায় করে এদিক করে ওদিক করে সেদিক করে সে জিনিস ঠিক থেকে যাবে। এটা আমার অভিজ্ঞতা, জানি না কার অভিজ্ঞতা মানে হতে পারে কি না, আমার অভিজ্ঞতা। দিনকে দিন আমার মুখটা হয়ে যাচ্ছে আর আমার হাতটা ফর্সা হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি না কেন। দেখো বন্ধুরা, হাত দেখো, আর মুখ কালো হয়ে যাচ্ছে, হাত ফর্সা হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি না ওই জন্যে। টাটা, বাই বাই, অনেক বকবক করলাম, এটা আমার অভিজ্ঞতা, তাই মনে হলো বললাম। যে ভগবানকে না দেখে ভালোবাসা যায়, সেই ভালোবাসার কোনো দিন পরিবর্তন হয় না, কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা পরিবর্তন হয়। আমি হয়তো কারোর মনের মতন নয়, কারোর রুচির মতন নয়, আমারও হয়তো কেউ আছে তা আমার মনের মতন নয়, আমার রুচি নয়, এরকম পরিবর্তন জীবনে হতেই থাকে, কিন্তু একমাত্র ভগবানকে ভালোবাসলে তার কোনো পরিবর্তন হয় না। তা বলে ভণ্ডামি নয়, নিজের স্বার্থ নয়, নিষ্ঠাভাবে ভালোবাসা। তাকে যে সামনে বসে ডাকতে হবে, তাকে ধ্যান করতে হবে, তাকে করতে হবে না। মন মানে মনকে পবিত্র রেখে, মনকে শুদ্ধভাবে ভগবানকে একটা গাছতলায় বসেও ডাকা যায়, একটা গঙ্গার পাড়েও বসেও ডাকা যায়, আবার বাড়ির বসেও ডাকা যায়। টাটা, বাই বাই, বাই বাই।